সোনারপুরের নারায়ণা স্কুলের স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিভাবকরা অনৈতিকভাবে স্মার্ট ক্লাসের জন্য ৬,০০০ টাকা চাইছে বলে অভিযোগ করছেন স্কুলের গার্জিয়ানরা। তারা বলছেন যে বছরের প্রথমেই আমাদেরকে এ বিষয়ে কিছু জানানো হয়নি, হঠাৎ করে আমাদের কাছে নোটিশ দেওয়া হয়েছে যে ৬,০০০ টাকা জমা দিতে হবে, না হলে পরীক্ষা দিতে দেওয়া হবে না, এবং ফোর্থ সেমিস্টারের টাকাও গার্জিয়ানরা জমা দিতে পারছে না। তারা স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে নানান ধরনের অভিযোগ আনছে এবং বলছে অনৈতিকভাবে ক্লাসের স্যারেরা গার্জিয়ানদের ফোন করে টাকা চায়। এটা কখনোই একটা বড় স্কুলে এটা হতে পারে না এবং তার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে। আমরা শুনে নিই গার্জিয়ানদের মুখ থেকে কি বলছেন তারা। দেখুন, এই যে হঠাৎ করে ৬,০০০ টাকা হঠাৎ করে যেটা চাওয়া হচ্ছে, এই সার্কুলারটা সেশনের শুরুতে কিছু আমাদের জানানো হয়নি। আমাদের প্যারেন্টদের তো সারা বছরের একটা ফি স্ট্রাকচার থাকে, বা আমরা সেই রকম ভাবে মেন্টালি প্রিপেয়ার থাকি যে সারা বছর আমাদেরকে এই টাকাটা পেমেন্ট করতে হবে। তো এরকম কোনো সার্কুলার বা এরকম কোনো নোটিশ আমাদের প্যারেন্টদের সঙ্গে না আলোচনা করা হয়েছে, না আমাদেরকে বাই হোয়াটসঅ্যাপ হোক বা কোনো রকম মেসেজে জানানো হয়েছে। হঠাৎ করেই সেশন শুরু হওয়ার বেশ কিছুদিন পর, বেশ কয়েক মাস পর আর কি, হঠাৎ করেই ওনারা স্কুল থেকে জানাচ্ছেন যে ডিজিটাল ক্লাসের জন্য আলাদা করে আমাদেরকে এই 6,000 পেমেন্ট করতে হবে। যেটার কোনো সঠিক কারণ ওনারা দেখাতে পারছেন না। প্রথমে বললেন যে স্মার্ট ক্লাসের জন্য, এখন বলছেন যে স্মার্ট ক্লাস করার জন্য যে কন্টেন্টটা আমরা বাইরে থেকে নেব, সেই কন্টেন্টের জন্য আমাদেরকে এটা পে করতে হচ্ছে। তো আমরা যখন বলেছিলাম যে এমন কি কন্টেন্ট আপনারা নিচ্ছেন যেখানে পার সেকশন প্রায় 2 লাখ টাকা করে নিচ্ছেন, কিসের মানে কন্টেন্ট আপনারা নিচ্ছেন সেটা তাহলে দেখান। আপনি যখন কোনো 10 টাকা দিয়েও কিছু কিনতে যান, আপনি তো সেটা যাচাই করে নেন। তাহলে আমি যখন এত টাকা পেমেন্ট করব, হাজার হাজার টাকা, তাহলে আমাকে তো জানতে হবে যে আমি কিসের জন্য পেমেন্ট করছি। এরকম ভাবে ক্লারিফাই না করলে তো আমরা দিতে পারবো না সেটা। আর মিড অফ দ্য সেশন তো এটা কখনো সম্ভব নয়। কারো একটা বাচ্চা আছে, কারো দুটো বাচ্চা আছে, এইভাবে হঠাৎ করে তো চাপিয়ে দেওয়া যায় না, প্যারেন্টদের পক্ষে তো সম্ভব নয় সেটা। তারপর আমরা ধরুন এই অ্যালমানাক বা আই কার্ড যেটা আছে, ডায়েরি যেটা আছে, এগুলো আমাদের বইয়ের সাথেই নিয়ে নেওয়া হয় প্রত্যেক বছরই। এবছরও তাই করা হয়েছে। কিন্তু এবছর দেখছি এই ৬,০০০-এর সাথে হঠাৎ করেই আবার বলা হচ্ছে যে অ্যালমানাক এবং আই কার্ডের জন্য এই টাকাটা এক্সট্রা আবার পেমেন্ট করতে হবে। এটা ওনারা বলছেন, এবং সবচেয়ে সমস্যা হচ্ছে যেটা এক একজন এক এক রকম কথা বলছেন। যার সাথে যখন কথা হচ্ছে প্রত্যেকের স্টেটমেন্ট আলাদা। কেউ বলছেন এটা অ্যালমানাকের জন্য নেওয়া হচ্ছে, এটা আই কার্ডের জন্য নেওয়া হচ্ছে, আবার কেউ বলছেন এটা এই যে ইভেন্ট গুলো হচ্ছে তার জন্য নেওয়া হচ্ছে, স্পোর্টস এর জন্য নেওয়া হচ্ছে। মানে ওনারা সঠিকভাবে কোনো কারণ দেখাতেই পারছে না। আপনাদের বক্তব্য কিসের জন্য নেওয়া হচ্ছে এটা জানানো হচ্ছে না, এবং বিভিন্ন জন বিভিন্ন রকম ভাবে জানানো হচ্ছে। এবং আমরা যখন বলছি এত বছর, আমার বাচ্চা এখানে 7 বছর পড়ছে, PP2 থেকে পড়ছে, তো এই 7 বছর যে এই 1,500 টাকা নেওয়া হয়নি, এই 1,500 টাকা কি ম্যানেজমেন্ট নিজের বাড়ি থেকে নিয়ে এসে দিয়েছেন? নিশ্চয়ই না। এই 1,500 টাকা ছাড়াও তো এতদিন হয়েছে বাকি সমস্ত কিছু। তাহলে এখন এই 1,500 টাকা এক্সট্রা করে আবার কেন পেমেন্ট করা হবে, যেখানে আমরা প্রত্যেক বছর রিনিউয়াল ফিস হিসাবে 20,000 টাকা করে দিচ্ছি। এবং সোনারপুরের মতো এরকম একটা প্রত্যন্ত জায়গায়, মানে যেখানে বর্ষাকালে এই স্কুলটা পুরো আইল্যান্ডের মতো হয়ে যায়, সেই প্রত্যন্ত জায়গায় দাঁড়িয়ে আমরা এই চত্বরের সমস্ত স্কুলের থেকে ডাবল মাইনে দিয়ে রেখেছি এখানে, কি না এই সমস্ত ফ্যাসিলিটিস গুলো পাবো বলে। তাহলে তারপরেও এক্সট্রা করে কেন এই টাকাটা আমরা পেমেন্ট করব, এবং সেশনের মাঝখানে এসে, যেখানে আমাদের কিছু জানানোই হয়নি। স্কুলের টিচারদের দিয়ে ফোন করানো হয় টাকা নেওয়ার জন্য, আপনারা পেমেন্ট করছেন না, আপনাদের ফিস বাকি আছে। টিচারদের সাথে এগুলো কেন হবে? টিচাররা কেন ফোন করবেন আমাদেরকে? রিসেপশন থেকে ফোন করার মতো কেউ থাকে না? মানে টিচারদের সাথে কি এরকম সম্পর্ক প্যারেন্টদের? আমার নাম দীপান্বিতা মন্ডল, আমার বাচ্চা ক্লাস 5-এ পড়ে। এখন আপনারা কি চাইছেন? আমাদের যে এক্সট্রা ফিসটা ওনারা জুন মাস থেকে অ্যালট করেছেন, আমাদের ভর্তির সময় ব্যাপারটা জানাননি, ঠিক আছে? এখন আমাদের ব্যাপার, আমরা লাস্ট 4th কোয়ার্টারে এসে দাঁড়িয়ে আছি। সেখানে ওনারা এখন বলছেন ওই 7,500 টাকাটা পেমেন্ট না করলে ওনারা আমাদের মান্থলি ফিসটা নেবেন না। সেটা 15 তারিখ অব্দি ঠিক আছে, 15 তারিখের পর ওনারা পার ডে 50 টাকা করে আমাদের উপর ফাইন বর্তাবেন। আমরা ওনার কাছে বলছি যে আপনি যে 7,500 টাকার রেসপেক্ট না দিলে আপনি যে 4th ইনস্টলমেন্টটা নেবেন না, সেটা আপনি আপনার লেটার হেডে লিখে দিন,
কারণ আমাদের পার ডে 50 টাকা হিসেবে ফাইন, মানে বুঝতে পারছেন সেটা কোন অ্যামাউন্টে গিয়ে দাঁড়াবে। উনি সেটাও আমাদেরকে দিতে চাইছেন না। আমরা বলছি আমাদের বাচ্চা বার করে দিন, আমরা বাচ্চা নিয়ে চলে যাচ্ছি, উনি সেটাতেও কোঅপারেট, উনি কোনো রকম কোঅপারেট করতে চাইছেন না। আমরা বলছি বছরের মিডিল থেকে আমাদের উপর এটা চাপানো হয়েছে জুন মাস থেকে, উনি সেটার জন্য আমাদের যে আপডেশন ফর্ম সেটাও আমাদের শো করাচ্ছেন না। তাহলে এই জিনিসটা আমরা কেন মেনে নেব? উনি কোন রকম কোঅপারেশন আমাদের সাথে করতে চাইছেন না। সব ক্ষেত্রে ওনার একটা ফলস নোটিশ আমাদের সেন্টার অফিসে জানাতে হবে, আমাদের এই করতে হবে। তা উনি কি করতে চেয়ারে বসে আছেন? উনি একটা কিছু আমাদেরকে করুক। আমরা দিনের পর দিন আজকে না খেয়ে, এক একটা গার্জেনের এক এক রকম প্রবলেম, তারা সেইভাবে সেখানে দাঁড়িয়ে রয়েছে, ওনার কাছে আমাদের কোনো গুরুত্ব নেই। তিনি বলতে কি? প্রিন্সিপাল ম্যাম, ওনার কাছে আমাদের কোনো গুরুত্ব নেই। উনি দিনের পর দিন একই জিনিস ঘটিয়ে যাচ্ছেন। এটা আপনার কি নাম? হ্যাঁ, আপনার নাম? আমার নাম শতাব্দী দাস গায়েন।